সকলকে জয় যিশু। সাধু ফ্রান্সিসের পুষ্পমালা এই বই থেকে আমরা বিভিন্ন সাধুদের জীবনী সম্পর্কে বা তাদের মন পরিবর্তন, অলৌকিক কাহিনী এই সব কিছু জানার আগে আমরা জেনে নিই সাধু ফ্রান্সিস সম্পর্কে কিছু ঘটনা। সাধু ফ্রান্সিসের জন্ম এসিসির এক সচ্ছল পরিবারে 1181 খ্রিস্টাব্দে। তার বাবা পিটার বার্নার্ডোনি সম্ভবত একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। যুবক ফ্রান্সিস ছিলেন খুব আমোদে ও হাসি খুশি প্রকৃতির। তার এই খোশ মেজাজের জন্য কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধু বান্ধবদের আড্ডায় তিনি হয়ে উঠতেন মধ্যমণি। হাসি ঠাট্টা হই হুল্লোড় করে তিনি সবাইকে মাতিয়ে রাখতেন। একসময় তিনি ডিউকের সৈন্যবাহিনীতে যোগ দেন এবং এসিসির হয়ে যুদ্ধও করেন। এই সময়ে হঠাৎ তার মধ্যে এক বিরাট পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন এই সংসার, এই পার্থিব জীবন সবই অসার। ঈশ্বরের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেবার জন্য তার অন্তর ব্যাকুল হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন তাকে ঈশ্বরের সেবা করতে হবে, কিন্তু কিভাবে যে তিনি তা করবেন তা বুঝে উঠতে পারলেন না। তাই সিদ্ধান্ত নিতে না পারার যন্ত্রণায় তার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখনই তিনি শুনতে পেলেন সেই ঐশ্ববাণী, আমার মণ্ডলীর সংস্কার করো, তোমার চোখের সামনেই যে তা ধ্বংস হচ্ছে। কথাগুলি প্রথমে তিনি আক্ষরিক অর্থেই নিয়েছিলেন। তাই তিনি তাঁর বাবার দোকানের দামি কাপড় চোপড় ঘোড়ার গাড়িতে চাপিয়ে ঘোড়া এবং গাড়ি সমেত মাল বিক্রি করে তাদের অঞ্চলের পুরানো গির্জা মেরামতের জন্য বিশপের হাতে টাকা তুলে দিলেন। পরে অবশ্য তিনি বুঝতে পারেন যে ঈশ্বর চাইছেন তিনি মানুষের আত্মার সেবা করুন, মানুষকে পাপের পথ থেকে ধর্মের পথে ফিরিয়ে আনুন। কাজেই বাবা মা ঘর বাড়ি সব ত্যাগ করে ফ্রান্সিস নিঃস্বতার ব্রত নিলেন। ফ্রান্সিসের বয়স তখন 25। মঙ্গল সমাচারের নির্দেশিত নিঃস্বতার প্রতি তার আন্তরিক আনুগত্য এবং অকৃত্রিম সাদামাটা জীবনধারণ শীঘ্রই অন্যের সহানুভূতি আদায় করতে সামর্থ্য হল। ধীরে ধীরে তার অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তিনি 3টি সন্ন্যাস সংঘ প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি 12 জন সংসারত্যাগী সন্ন্যাসীদের নিয়ে নগণ্য সন্ন্যাসী নামে একটি সন্ন্যাস সংঘ প্রতিষ্ঠা করেন। এই সন্ন্যাসীরা নিঃস্বতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া তারা সঙ্গে কুটোটি পর্যন্ত রাখতেন না। এরপর সংসার ত্যাগী সন্ন্যাসিনীদের জন্য তিনি আরেকটি সন্ন্যাস সংঘ প্রতিষ্ঠা করেন। সাধ্বী ক্লারাকে দীক্ষা দিয়ে তার হাতে তিনি এই সন্ন্যাস সংঘের ভার দেন। শুরুতে এই সংঘের নাম ছিল নিঃস্ব সন্ন্যাসিনী সংঘ। পরে এই সংঘের নাম হয় দরিদ্র ক্লারা সংঘ। এই সংঘের সদস্যদেরও জীবনধারণ ছিল সর্বশান্ত দরিদ্রের মতো। এরও পরে সাধু ফ্রান্সিস সংসারী মানুষদের একান্ত অনুরোধে তাদের জন্য 3য় সংঘ প্রতিষ্ঠা করেন। এছাড়াও বড়দিনের সময় শিশু যিশু, মাতা মেরি, সাধু জোসেফ, 3 পণ্ডিত, রাখাল বালক ইত্যাদির ছোট ছোট মূর্তি বসিয়ে যে গোশালা সাজানো হয় তারও প্রবর্তন করেন সাধু ফ্রান্সিস 1223 খ্রিস্টাব্দে। ফ্রান্সিস তার অনুগামীদের পরিচালনা করতেন মঙ্গল সমাচারের সাধারণ শিক্ষার অনুকরণে, যেমন প্রার্থনা, নিঃস্বতা, পরিশ্রম এবং ধর্মোপদেশ। তিনি নিজে সারা দিন ঈশ্বরের সেবায় কঠোর পরিশ্রম করতেন এবং রাত কাটাতেন প্রার্থনা করে। প্রার্থনার সময় তিনি প্রায়ই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতেন এবং ভাব সমাধিস্থ হয়ে পড়তেন। এরকমই একবার তার মৃত্যুর 2 বছর আগে প্রার্থনার সময় তার 2 হাতে পায়ে এবং ডান পাঁজরে যীশু খ্রিস্টের পুণ্য পঞ্চক্ষতের দাগ বসে যায় এবং আমৃত্যু সেই দাগের ঘা শরীরে থেকে যায়। তরুণ ফ্রান্সিস যে খোশ মেজাজের জন্য বিখ্যাত ছিলেন তার সেই স্বভাব কখনো পাল্টায়নি। তবে তার সব আনন্দ ছিল ঈশ্বরকে নিয়ে। ঈশ্বরের উদ্দেশ্যে রচিত তার গান সূর্য বন্দনা আজও বিখ্যাত। গান গাইতেও তিনি খুব ভালোবাসতেন। এমনকি মৃত্যুশয্যায় তিনি তার সঙ্গীদের অনুরোধ করলেন তারা যেন তার প্রিয় শ্যাম সঙ্গীত গান করেন। তিনি নিজেও
তাদের সঙ্গে গলা মেলালেন এবং এইভাবেই শাম সঙ্গীত গাইতে গাইতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তারিখটি ছিল 1226 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর। আজ এই পর্যন্তই। সকলকে জয় যিশু।